প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে যারা এবার 2021 সালে উচ্চ মাধ্যমিকে সংস্কৃত বিষয়ে পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যারা সংস্কৃত পরীক্ষা দেবে, তোমরা হয়তো খবর পেয়েছো, বা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখবো, তোমাদের সিলেবাস কিন্তু অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে তাহলে কি কি থাকছে সেটা আগে বলে দিই। এই ভিডিওয়ে দেখো, হেডিংয়ে দেখতে পাচ্ছ 2021-এর সাজেশন নতুন সিলেবাস অনুযায়ী, অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কি কি থাকছে সেখানে, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কোন কোনগুলো পড়বে, প্রশ্নের কাঠামো কিরকম, কি নাম্বার, কত নাম্বারে কোন কোন প্রশ্ন আসবে, কটা প্রশ্নের মধ্যে কটা লিখতে হবে, কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে, সমস্ত কিছুই কিন্তু সাজেশনের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি। সাজেশন মানে সম্ভাব্য প্রশ্নের সংকলন, এটা আমি বারবার বলে রাখছি। কারণ আমরা যদি আমাদের বিচার বুদ্ধি দিয়ে বিগত বছরের প্রশ্নগুলিকে একটু স্টাডি করি, তাহলে কিন্তু এটা এমন কোনো ব্যাপার নয় যেখানে 75 to 85% ওটা কমন দেওয়াটা কোনো ব্যাপার নয়। তবে 100% যারা বলে তারা অবশ্যই মিথ্যা ভাষণ করে থাকেন, সেখান থেকে কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে। আর তোমাদেরকে আমি এটা জানিয়ে রাখতে চাই যে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আশ্বস্ত হতে পারো, কারণ আমার নিজের স্ট্রিম কিন্তু সংস্কৃতি। আমি এই সংস্কৃতের উপরই কিন্তু এমএ বিএড করেছি। অতএব যতটুকু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, তোমাদের ভালোর জন্যই চেষ্টা করব। তো দেখো, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা পরিবর্তিত যে সিলেবাস, সেটা এক নজরে আমরা দেখে নেব। আমরা এমনিতে জানতাম কি, যে আমাদের দুটো গল্প ছিল, আর্যাবর্ত বর্ণনম আর বনগতা গুহা। আর ওদিকে দুটো কবিতা ছিল, একটা গঙ্গা স্তোত্রম ছিল তোমাদের কবিতা, আর একটা শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের অংশটা তুলে ধরা হয়েছিল। তো সেই যে টোটাল চারটে তোমাদের গল্প কবিতা, তো তার মধ্যে দেখো প্রথমেই দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর্যাবর্ত বর্ণনম বাদ। কি কি প্রশ্ন হতে পারে তোমাদের মনে এখন, যে স্যার আর্যাবর্ত বর্ণনম থেকে কি এমসিকিউ প্রশ্ন হবে, এসএ কিউ প্রশ্ন হবে, ভাব সম্প্রসারণ হবে? আর্যাবর্ত বর্ণনম উত্তর সেক্ষেত্রে সম্পূর্ণভাবেই বাদ, কোনো প্রশ্নই আর্যাবর্ত বর্ণনম থেকে আসবে না। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল তোমাদের। নেক্সট, তারপর দেখো 2 নম্বরে অনুচ্ছেদ রচনা বাদ, মান 5-এ যেগুলো তোমাদের সংস্কৃততে যে রচনা লিখতে হতো, সেই রচনাটাও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস থেকে। অতএব এটা তোমাদের জন্য খুবই একটা ভালো দিক। 3 নম্বর, বনগতা গুহা থেকে বাদ যাওয়া আর্যাবর্ত বর্ণমের প্রশ্ন করা হবে। এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে স্যার এটা কি বলছেন, বনগতা গুহা থেকে বাদ যাওয়া আর্যাবর্ত বর্ণমের প্রশ্ন করা হবে। হ্যাঁ, দেখো আর্যাবর্ত বর্ণন থেকে যে প্রশ্নগুলো হতো, এমসিকিউ, এসএ কিউ, এলএ কিউ, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আর বড় প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, সেই প্রশ্নগুলো তো আর্যাবর্ত বর্ণন বাদ সিলেবাসে। অতএব সেই প্রশ্নগুলোই বনগতা গুহা থেকে করা হবে। বুঝতে পারছো? তারপরে দেখো বলছে 4 নম্বর দাগে অনুচ্ছেদ রচনা বাদ যাওয়ায় 5 নম্বর বাড়বে। সেটা কোথায় বাড়বে? কারক বিভক্তিতে বাড়বে। কি করে বাড়বে? দেখো, অনুচ্ছেদ রচনা মান 5-এ আসতো, সেটা যেহেতু বাদ গেছে, সেই 5 নম্বরটা মেক আপ করা হবে কোথায়? কারক বিভক্তি আর শব্দ যুগলের পার্থক্য। কারক বিভক্তিতে যেখানে 1 নম্বর করে আসতো, আগে দেওয়া হতো, সেইখানে 1-এর বদলে প্রতিটা কারক বিভক্তির মান করা হয়ে গেল 2। তাহলে 3টে কারক বিভক্তি নির্ণয় করতে হয়, যেখানে পরীক্ষায় আসে 4টে প্রশ্ন আসে, তার মধ্যে 3টে করতে হয় তোমাদের। তো সেই কারক বিভক্তির প্রতিটা 1-এর জায়গায় মান হয়ে যাচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6 নম্বর হয়ে গেল। তাহলে 3-এর বদলে 3 নম্বর এক্সট্রা এখানে মেক আপ হয়ে গেল। ক্লিয়ার? আর দ্বিতীয়, শব্দ যুগলের পার্থক্য, যেখানে দুটো করতে হতো 3টে আসতো, দুটো করতে হতো, সেখানে 1-এর মানের বদলে সেইগুলো 2 করে মান দেওয়া হলো। অতএব 2 দুগুণে 4, 2 নম্বর এখানে মেকআপ, তাহলে 3 আর 2 5 নম্বর মেকআপ হয়ে গেল। এটা বুঝতে পারলে? কারোর কোনো অসুবিধা হলেই আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নেবে। তারপরে দেখো, আমরা চলে যাব এবার, পরিবর্তনটা তো দেখে নিলাম, আর্যাবর্ত বর্ণনম বাদ, আরেকবার বলে দিই, অনুচ্ছেদ রচনা বাদ, আর এই যে কারক বিভক্তিতে যেগুলো 1 নম্বরের প্রশ্ন হতো আর শব্দযুগলের পার্থক্যে 1 নম্বরের প্রশ্ন হতো, সেগুলো কিন্তু 2 নম্বর করে দেয়া হবে। এবার আমরা চলে যাব কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। একটু ধীর স্থির করে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমরা উপকৃত হবে।
দেখো বনগত গুহা এখন আমাদের সিলেবাসে, তাহলে এই বছরের জন্য একটা গল্পই রইলো, যেহেতু আর্যাবর্ত বর্ণম সিলেবাসে নেই। তো বনগতা গুহা থেকে প্রশ্ন কি কি হবে ভালো করে বুঝে নাও, এটা এখানেই কিন্তু তোমাদের যত অসুবিধা। এমসিকিউ 4টে প্রশ্ন কিন্তু এখান থেকে হবে, কোনো অর নেই, এমসিকিউতে কোনো অর থাকে না। টোটাল তোমাদের এমসিকিউ আসে কতগুলো, 15টা এমসিকিউ আসে টোটাল বলছি। এসএ কিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো করতে হয় সেগুলো আসে তোমাদের 11টা। তাহলে এই 15 আর 11 এই হচ্ছে 26 নম্বর। আর তোমাদের রচনাধর্মী প্রশ্ন আসে 4টে, 4 5 20 নম্বর। আর তোমাদের তাহলে 26 আর 20-তে হয়ে গেল 40। আর ভাব সম্প্রসারণ একটা লিখতে হয় 46, আর 4-এ হয়ে যাচ্ছে 50। এই হচ্ছে তোমাদের 50 নম্বর। আর পরবর্তীতে ব্যাকরণ সাইড থেকে তোমাদের 30 নম্বর। টোটাল 50 আর 30-এ 80, আর 20 নম্বরের প্রজেক্ট, অতএব 100 নম্বর। তাহলে দেখো বনগতা গুহায় আমি ফিরে আসি। এখানে দেখো এমসিকিউতে 4টে প্রশ্ন আসবে, 4টেই লিখতে হবে। এসএ কিউতে কিন্তু 3টে প্রশ্ন আসবে, যেখানে আগে আসতো একটা প্রশ্ন, এবার 3টে প্রশ্ন আসবে। কারণ কেন? কারণ আর্যাবর্ত বর্ণনামের 2টো প্রশ্ন কিন্তু এখানে যুক্ত হয়েছে। এমসিকিউতেও বনগতা গুহাতে আগে আসতো 2টো, কিন্তু এবার 4টে আসবে। এসএ কিউতে আগে আসতো একটা, এবার আসবে 3টে। এটা বুঝতে পারলে? কোনো অর নেই এগুলোতে। আর রচনাধর্মী প্রশ্ন মান 5-এ 2টো প্রশ্ন আসে, একটা লিখতে হবে, এটা আমরা আগে জানতাম 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। কিন্তু এবারের জন্য আলাদা আলাদা করে কি হয়েছে, 2টো প্রশ্ন লিখতে হবে তোমাদের। হয়তো সম্ভাব্য এখানে 3টে প্রশ্ন তোমাদের দেওয়া হবে, কারণ এটা এখনো কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেয়নি। তবে তোমরা অবশ্যই জানতে পারবে। এখানে সরি, একটু ভুল বলে ফেললাম, তোমার বনগতা গুহা থেকে একটা প্রশ্ন আসতো, আর আর্যাবর্ত বর্ণম থেকে একটা আসতো, একটা লিখতে হতো। তাই এবার বনগতা গুহা থেকেই 2টো প্রশ্ন আসবে, যেটা লিখে দিয়েছি। আর একটা কিন্তু তোমাদের লিখতে হবে 5-এর মানে। এই প্রশ্নগুলো কোনটা কোথা থেকে পড়বে সেটাও আমি আসছি, ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু ভালো করে বুঝে নাও। এবার চলে যাব কবিতায়। গঙ্গা স্তোত্রম থেকে এমসিকিউ প্রশ্ন হবে 1-এর মানে 2টো লিখতে হবে। এসএ কিউ একটা হবে, আর রচনাধর্মী প্রশ্ন একটা হবে। শ্রীমদ্ ভগবদ গীতাও একই রকম ভাবে এমসিকিউ 2টো হবে, 2টোই লিখতে হবে। এসএ কিউ 2টো হবে, 2টো লিখতে হবে। রচনাধর্মী প্রশ্ন একটা হবে। এইবার মজার বিষয় কি? মজার বিষয় হচ্ছে এই যে 2টো রচনাধর্মী প্রশ্ন, গঙ্গা স্তোত্রম আর শ্রীমদ্ ভগবদ গীতা, এই 2টোর 5-এর মান দুটো জায়গা থেকেই 2টো করে, একটা একটা করে 5-এর মানে প্রশ্ন আসবে। যে কোনো একটা তোমাদের লিখতে হবে, বুঝতে পারলে? নেক্সট চলে যাব নাটক বাসন্তিক স্বপ্নম। সেই নাটক থেকে কিন্তু দেখো 1-এর মানে এমসিকিউ 4টে আসবে, কোনো অর নেই, লিখতেই হবে। এসএ কিউ 3টে আসবে, কোনো অর নেই। আর রচনাধর্মী প্রশ্ন কিন্তু একটা তোমাদের লিখতে হবে, রচনাধর্মী প্রশ্ন। তাহলে বুঝতে পারলে? নেক্সট দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাসে চলে যাব। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কি কি আসবে? এমসিকিউর মান আসবে 3টে, 1-এর মানে 3টে প্রশ্ন। এসএ কিউ 1-এর মানে 2টো প্রশ্ন, কোনো অর নেই। আর রচনাধর্মী প্রশ্ন 2টি দেবে, 2টির মধ্যে একটি লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই রচনাধর্মী প্রশ্ন বাসন্তী সংগ্রামও কিন্তু 2টো দেবে, একটা লিখতে হবে, তোমাদের অর আছে। এইগুলোই তোমাদের সুবিধা। এবার চলে আসবো ব্যাকরণের দিকটায়। ব্যাকরণে তোমাদের মোট নম্বর যে 30 ছিল সেটাই আছে, কিন্তু এখান থেকে কি বাদ চলে গেছে? অনুচ্ছেদ রচনা 5 নম্বর, সেটা বাদ চলে গেছে। সেটাই কিন্তু কোথায় কোথায় অ্যাড হয়েছে? কারক বিভক্তি আর শব্দ যুগলের অর্থ পার্থক্য, এই 2টো বিষয়ের মধ্যে অ্যাড হয়েছে, যেটা আমি আগে একবার বলে দিয়েছি। এবার সহজে বুঝে নাও কোনটা কতগুলো প্রশ্ন আসবে, কোন বিভাগ থেকে তোমাদের কটা করে অ্যাটেন্ড করতে হবে, সম্পূর্ণ আমি লিখে দিয়েছি দেখো। কারক বিভক্তি তোমাদের 4টির মধ্যে 3টি লিখতে হবে, 4টি আসবে, 3টি লিখতে হবে, মান প্রতিটির 2, অতএব 3 দুগুণী 6 নম্বর। ক্লিয়ার? শব্দ যুগলের অর্থ পার্থক্য, যেটা দেখো 3টি আসবে, 2টি লিখতে হবে, প্রতিটির মান 2, তাহলে 4 নম্বর। তারপরে ব্যাস বাক্য সহ সমাস লেখো, 3টির মধ্যে 2টি লিখতে হবে, অর্থাৎ 3টে আসবে, 2টো লিখবে, 2 দুগুণী 4। এক কথায় প্রকাশ 4টি আসবে, 3টে লিখতে হবে, প্রতিটির মান 1 করে, তাহলে 3 অক্ষে 3 নম্বর। পরিনিষ্ঠিত রূপ 4টির মধ্যে 3টি লিখতে হবে, 3 অক্ষে 3 নম্বর। ভাষাতত্ত্ব 2টি প্রশ্ন হবে, 5-এর মানে একটি লিখতে হবে, তাহলে 5 অক্ষে 5। আর বাংলা থেকে সংস্কৃত অনুবাদ 2টি আসবে, 2টির মধ্যে একটি লিখতে হবে।
একটা তোমাদের ওই পঞ্চতন্ত্র থেকে দেয়, আর একটা পঞ্চতন্ত্র বা হিতোপদেশ থেকে দেয়, আর একটা এমনি একটা আলাদা কিছু তৈরি করে তোমাদের দেওয়া হয়। এই দুটো টপিকের মধ্যে থেকে একটা টপিক তোমরা লিখতে হবে তোমাদের। তাহলে এই হচ্ছে মোট 30 নম্বর। এবার প্রশ্ন হচ্ছে এগুলো কোনগুলো প্র্যাকটিস করব স্যার, এইগুলো কোনগুলো প্র্যাকটিস করব? এগুলো যারা তোমরা পিডিএফ সংগ্রহ করতে চাইছো, এগুলো কিন্তু এই যে সংস্কৃত ব্যাকরণের যে অংশটা, এগুলো কিন্তু একেবারেই একেবারেই তোমরা কিন্তু 100% কমন পেতে পারো। যারা একটু সংস্কৃত স্টাডি করে তারা জানে, আমিও তোমাদেরকে বলতে পারি এখানে 100% ব্যাকরণে কিন্তু কমন পাওয়া যেতেই পারে। তো সেটা তোমরা যারা চাইছো পিডিএফ আকারে, অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে নেবে। বা আমি এখানে বলে দিচ্ছি, আমার নম্বর 8910013868। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা কলও করতে পারো। হোয়াটসঅ্যাপটা সবসময় অ্যাভেলেবেল থাকে, বিজি থাকি তো সবসময় ফোন হয়তো রিসিভ করতে পারি না। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি অবশ্যই তোমাদের সাহায্যের চেষ্টা করব। গেল। তাহলে এই হচ্ছে পরিবর্তিত সিলেবাস এবং প্রশ্নোত্তরের কাঠামো দেখলাম আমরা। এবার দেখব আমরা সাজেশন, যেটার জন্য তোমরা অপেক্ষা করে রয়েছো। এবার চলে আসলাম কোন কোন প্রশ্ন তোমরা পড়বে। দেখো, বনগতা গুহা থেকে মান 5-এ দুটো প্রশ্ন এবার লিখতে হবে। যেহেতু আর্যাবর্ত বর্ণম সিলেবাসে নেই, তাই জন্য তোমাদের টোটাল আমি 4টে প্রশ্ন দিয়েছি। কি কি? দ্বারঞ্চ সপদি সংবৃতম কোন দ্বার আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অলি পর্বার চরিত্র বিশ্লেষণ করো। একদম পারফেক্ট প্রশ্ন, এবারে আসার মতন। তারপর 3 নম্বর, বনের মধ্যে চোরদের কার্যকলাপ আলোচনা করো, খুব ভাইটাল। আর গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলো কিভাবে লিখলে ভালো নাম্বার স্কোর করা যায় সেগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের ইতিপূর্বে আলোচনা করেছি বা সামনেও করার চেষ্টা করব। যারা আলাদা ধরনের প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চাইছো পিডিএফ আকারে, আগেই বলেছি তোমরা সেইভাবে যোগাযোগ করে নেবে। নেক্সট, গঙ্গা স্তোত্রম থেকে একটাই প্রশ্ন, গঙ্গা স্তোত্রমের বিষয়বস্তু বা গঙ্গা স্তোত্রমের মাহাত্ম্য আলোচনা করো। একটা প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন দেখবে, এটাই এটাই এখান থেকে আসতে পারে। তারপর শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা দেখব বিষয়বস্তু আলোচনা করো, খুব ভাইটাল। সরি, শ্রীমদ্ ভগবত গীতা এখানে ভুল করে দেওয়া হয়েছে, এখানে একটুখানি এটা লেখার ভুল হয়ে গেছে। এটা যেটা আছে শ্রীমদ্ ভগবত গীতা, এখান থেকে প্রশ্নটা হবে কি? প্রশ্নটা হবে শ্রীমদ্ ভগবত গীতার একই রকম বিষয়বস্তু আলোচনা করো, একটাই প্রশ্ন, শ্রীমদ্ ভগবত গীতার বিষয়বস্তু আলোচনা করো। আমি একটু তোমাদের দেখিয়ে দিতে চাইবো, এই যে এইভাবে যদি তোমরা লিখতে পারো, এই যে প্রথম প্রশ্নটা এইখানে, কেন কর্মত্যাগের দ্বারা নৈষ্কর্ম সিদ্ধি হয় না তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা দিতে পারে। এই প্রশ্নটা যদি দেয় বা বাকি প্রশ্নগুলোও যদি দেয়, তাহলে একটা উত্তরের দ্বারা তোমরা কি হবে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে আসবে। সেগুলো কিন্তু আমি অলরেডি রেডি করে রেখেছি। যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তো দেখো, শ্রীমদ্ ভগবত গীতা থেকেও একটাই প্রশ্ন। কি প্রশ্ন? না, শ্রীমদ্ ভগবত গীতার বিষয়বস্তু আলোচনা করো, শ্রীমদ্ ভগবদ্গীতার বিষয়বস্তু আলোচনা করো, একটাই প্রশ্ন, একটাই প্রশ্ন লিখবে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তারপরে এইখানটা যে নিচের যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো না বাসন্তিক স্বপ্নকম, এই নাটকের বাসন্তিক স্বপ্নম নাটক থেকে কি কি পড়বে দেখো। এটা কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার প্রশ্ন এগুলো নয়, এগুলো কিসের প্রশ্ন? এগুলো হচ্ছে বাসন্তিক স্বপ্নম। লেখাটা একটু ভুল হয়েছে, কি কি লিখবে এখান থেকে পড়বে, সরি। বিষয়বস্তু, কৌমুদীর চরিত্র, নারিকা অপি যোগায়তে ব্যাখ্যা লেখো, ইন্দ্রবর্মার চরিত্র। ইন্দ্রবর্মা মানে রাজার চরিত্র, তার মানে কৌমুদীর চরিত্রতে স্টার মার্ক দেওয়া আছে, ইন্দ্রবর্মার চরিত্রতে স্টার মার্ক। এই দুটো চরিত্র থেকে একটা 100% আসছে পরীক্ষায়, ঠিক আছে? আর একটা প্রশ্নের জন্য বাকিগুলো পড়তে হবে। কোপ শোকাবিষ্ট ইন্দু শর্মা কেন রাজার কাছে এসেছিলেন। এই টোটাল 5টা প্রশ্ন, তার মধ্যে 2 নম্বর আর 4 নম্বর থেকে কিন্তু একটা তোমরা পেয়েই যাচ্ছ। যারা চান্স নিতে চাইবে না তাদেরকে বলবো আরো বাকিগুলো একটু দেখে যেতে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেখান থেকে 2টি প্রশ্ন আসবে, মান 5-এ একটি লিখতে হবে। তার মধ্যে দেখো 1 নম্বর ভাষের স্বপ্নবশতত্ত্ব নাটক সম্পর্কে লেখো, আর 4 নম্বর প্রাচীন ভারতের গণিত জ্যোতির্বিদ্যা চর্চার ইতিহাসে আর্যভট্ট বা বরাহমিহিরের অবদান। বরাহমিহিরের অবদান, এখানে চর্চায় রেপটা মিস হয়েছে। 1 নম্বর 4 নম্বর থেকেই একটা কমন।
তবু তোমরা যারা চান্স নিতে চাইছো না তাদের জন্য 3 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্ন দেখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। কিন্তু যারা আরেকটু প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম আর আহ, এটা দুবার লেখা হয়েছে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা এক্সট্রা দেখতে হবে। গেল। তারপর ভাষাতত্ত্ব থেকে 2টি প্রশ্ন আসবে 5-এর মানে, উত্তর লিখতে হবে 1টি। কি লিখবো? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। এই প্রথম দুটো যে প্রশ্ন আছে এই দুটো থেকেই তোমরা কিন্তু দুটোই কমন পেয়ে যেতে পারো। একটা তো পাচ্ছই 100%, এখানে বলে দিচ্ছি এটা কিন্তু 100%, কারণ এর বাইরে তো প্রশ্নই হয় না। তাহলে কি প্রশ্ন দেবে? তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে আলোচনা করো, আর 2 নম্বর ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। তোমরা যারা ভাবছো যে কি রকম সাজেশন দেওয়া হচ্ছে, অবশ্যই তোমরা ক্লাস 12 সংস্কৃত প্লেলিস্টে চলে যাও, দেখবে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। এগুলো আমার নিজে হাতে লেখা নোট, কিন্তু আমি অলরেডি একবার দিয়েছিলাম তোমাদের জন্য। তাহলে এখানে কিন্তু কোনো রকম ভুয়ো তোমাদেরকে সাজেশন দিয়ে ভিউজ নেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও করি না। যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, আর যারা নতুন সাবস্ক্রাইবার তারাও জেনে নিতে পারো। নেক্সট দেখো, ভাব সম্প্রসারণ থেকে তোমাদের মান 4-এ প্রশ্ন আসবে 2টো, একটা লিখতে হবে। কোথা থেকে প্রশ্ন হয়? গল্প এবং কবিতা থেকে একটি একটি করে প্রশ্ন আসে, যে কোনো একটা লিখতে হয়। এবার প্রশ্ন হচ্ছে, গল্প তো একটা বাদ হয়ে গেছে, বনগতা গুহা থেকে কি ভাব সম্প্রসারণ আসবে? বিভিন্ন সহায়িকা বই ঘাটলে দেখবে বিভিন্ন সহায়িকা বইতে বনগতা গুহা থেকে সেভাবে ভাব সম্প্রসারণ কিন্তু দেওয়া নেই। কিন্তু আমি তোমাদেরকে বলছি, যদি যদি ভাব সম্প্রসারণ দেওয়ার হয়, বনগতা গুহা থেকে একটাই হতে পারে, স্কন্দরাজ নমস্তে হস্তু চৌর্য পাঠবদেশিক, অর্থাৎ যে শ্লোকটার কথা বলা হয়েছে সেই শ্লোকটা, যেটা দিয়ে সেই দরজা খোলা হয় এবং বন্ধ করা হয়, সেই শ্লোকটা কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবে কোনটা দরজা খোলার কথা বলছে না বন্ধ করার কথা বলছে, সেই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। যদি কেউ বুঝতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, জেনে নেবে। আর পরবর্তীতে 2টো কবিতা আমাদের কি আছে 2 নম্বর দাগে, শ্রীমদ্ ভগবদ গীতা আর গঙ্গা স্তোত্রম। এখান থেকে একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে। কি করে? সবকটা ভাব সম্প্রসারণ আমরা সহজেই লিখতে পারবো। তার কিভাবে তার যে সিস্টেম আছে, কি ফরম্যাটে লিখলে একদম 4-এ আমরা 4ই পেতে পারি, সেটার জন্য কিন্তু অবশ্যই আমার পিডিএফ তোমরা যদি সংগ্রহ করো তাহলে পেয়ে যাবে সেখানে। অতগুলো ডিটেলস দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাহলে পরিশেষে এটাই বলবো, যারা তোমরা এই সমস্ত প্রশ্ন সহ ব্যাকরণের সম্ভাব্য প্রশ্ন সহ সংগ্রহ করতে চাইছো, পিডিএফ উত্তর সহ আর কি, সম্ভাব্য প্রশ্ন এখানে উত্তর বলে দিচ্ছি তোমাদের, তোমরা উত্তরটাও কিন্তু আমি রেডি করে রেখেছি, উত্তরটাও সংগ্রহ করতে পারো চাইলে এই নম্বর 8910013866 এই নম্বরে যোগাযোগ করে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ এই বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের জীবনে চলার পথে এগিয়ে চলো। তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে। তো ধন্যবাদ, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।